সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিয়া খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। এছাড়াও 500 শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে। এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে যশোরকে সিটি কর্পোরেশন ঘোষণা সহ বিভিন্ন উন্নয়ন ঘোষণার প্রত্যাশা রয়েছে যশোরবাসী। এস এম ফরহাদের তথ্য ও রাব্বি আল আমিনের তোলা ছবিতে প্রতিবেদন। ব্রিটিশ ভারতের প্রথম জেলা ও দেশের দ্বিতীয় প্রাচীনতম পৌরসভা যশোর। স্বাধীনতার প্রথম শত্রুমুক্ত জেলাও যশোর। এখানে রয়েছে বেনাপোল স্থলবন্দর, নোয়াপাড়া নৌবন্দর, বিমানবন্দর, সেনানিবাস ও বিমান বাহিনীর একাডেমি। সবজি, ফুল ও মাছ উৎপাদনেও এ জেলার অবদান উল্লেখযোগ্য। দীর্ঘদিন নাগরিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও যথাযথ মর্যাদা পায় না যশোর। রয়েছে নানা উন্নয়ন বঞ্চনা। তাই জনসংখ্যা ও নগর সম্প্রসারণের কারণে সিটি কর্পোরেশন করার দাবি জোরালো হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে আশা জেগেছে যশোরবাসীর। ইতিমধ্যে বাংলাদেশে 13টি পৌরসভা সিটি কর্পোরেশন উন্নীত হলেও দ্বিতীয় যে পৌরসভা বাংলাদেশের সেটি কিন্তু এখনো সিটি কর্পোরেশনে উন্নীত হয় না। এটি আমাদের বহুদিনের প্রত্যাশা। মাননীয় প্রধানমন্ত্রী এটাকে ন্যায্য দাবি, অবশ্যই যশোরবাসীর দাবির সাথে উনি একমত পোষণ করে যশোরকে সিটি কর্পোরেশন ঘোষণা করবেন অবিলম্বে। যশোরকে সিটি কর্পোরেশন ঘোষণা দিয়ে যশোরের মানুষের ত্রাণের দাবি বাস্তবায়ন করবেন। এদিকে বিএনপি নেতারা বলছেন, যশোরের সার্বিক উন্নয়ন ও দীর্ঘদিনের সিটি কর্পোরেশন ঘোষণার দাবি তারা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন। আমরা উন্নয়নের ক্ষেত্রে রাজনৈতিক চিন্তাকে আমরা গুরুত্ব দিই না। আমরা মনে করি আমরা সবাই যশোর, আমরা সবাই রাজনৈতিক ঊর্ধ্বে, আমরা আমাদের এখানে মানুষ, আমরা সবাই মিলেই আমরা একটা নতুন যশোরকে উপস্থাপন করতে চাই। এবং আমাদের মনে হয় জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনিও খুব আন্তরিক। দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আশায় প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে তাকিয়ে আছে পুরো যশোরবাসী। পিন্টু হাজং, ৭১। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে যশোরের প্রস্তুতি ও যশোরবাসীর নানা উন্নয়ন প্রত্যাশার কথা জানাতে যুক্ত হচ্ছেন এস এম ফরহাদ। ফরহাদ, যশোরের প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কেমন প্রস্তুতি চলছে এবং এই সফর ঘিরে মানুষের প্রত্যাশা কতটুকু, কি বলছেন বিএনপি নেতাকর্মীরা? আগামী ২৭ তারিখ প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি ক্ষমতায় আসার, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতা আসার 2 মাসের মাথায় তিনি যশোরে আসছেন। এই মুহূর্তে আমি আছি যশোর ঈদগাহ ময়দানে। প্রধানমন্ত্রীর বেশ কিছু সফর রয়েছে যশোরে, বেশ কিছু কর্মসূচি রয়েছে। তার ভিতরে যদি প্রথমে বলি যে যশোরে তিনি 10:30 নাগাদ যশোর বিমানবন্দরে তিনি অবতরণ করবেন। এরপরে সড়ক পথে তিনি যশোরের সারসার উলসি, অর্থাৎ যেখানে এর আগে জিয়া রহমান যে খাল কেটেছিলেন সেই খালের পূর্ণ খনন তিনি করবেন। এরপরে তিনি যশোরবাসীর দীর্ঘদিন দাবি ছিল যশোর মেডিকেল কলেজ হাসপাতাল, অর্থাৎ এখানে মেডিকেল কলেজ অনেক আগেই প্রতিষ্ঠা হলো, এখানে কিন্তু হাসপাতাল ছিল না। সেই হাসপাতালের 500 শয্যা বিশিষ্ট যে কাজ, সে কাজে তিনি ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন। এরপরে তিনি বাংলাদেশের প্রাচীনতম যে পাবলিক লাইব্রেরি রয়েছে, অর্থাৎ 1851 সালে লাইব্রেরিটি প্রতিষ্ঠিত হয়, সে লাইব্রেরি তিনি পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে তিনি এই যে দেখতে পাচ্ছেন যে যশোর টাউন হল ময়দান, ঈদগাহ ময়দানে তিনি কিন্তু ভাষণ দেবেন সমাবেশে। তো প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে যশোরের মানুষের আশা জেগেছে, অর্থাৎ দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত যশোরের মানুষ। বিশেষ করে যশোরের স্বাস্থ্য ব্যবস্থা খুব নাজুক ছিল, অর্থাৎ যশোরের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি 500 শয্যা হসপিটাল। সেটা ইতিমধ্যেই উদ্বোধন, সেটা ভিত্তিপ্রস্তর উদ্বোধনের প্রস্তুতি চলছে। এর পাশাপাশি প্রধানমন্ত্রীকে আশাকে কেন্দ্র করে যশোরের মানুষ আরও কিছু বেশ দাবি করেছেন। অর্থাৎ আপনি জানেন যে যশোর সিটি কর্পোরেশন, অর্থাৎ প্রায় 162 বছর আগে এটা পৌরসভা প্রতিষ্ঠিত হয়, কিন্তু দীর্ঘদিন ধরে যশোরের মানুষ দাবি করলো যশোরকে সিটি কর্পোরেশন করা হয় না। এর আগে যারা সরকারে ছিলেন তারাও কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু বাস্তবায়ন করে নাই। অর্থাৎ প্রধানমন্ত্রী আশাকে কেন্দ্র করে যশোরের যারা সাধারণ মানুষ আছেন
তারা কিন্তু সিটি কর্পোরেশনের দাবির পাশাপাশি যশোরের এস এম ফরহাদ আপনি আছেন সেখানে, নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা আরো জানতে পারবো। সোমবার যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, এ বিষয়ে নানা প্রস্তুতির খবরাখবর নিয়ে এস এম ফরহাদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।